নমস্কার বন্ধুরা, তো রিয়েলমির বাজেট সিরিজ মানে হচ্ছে সি সিরিজের মধ্যে একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো রিয়েলমি C63 5G, আর ফোনটা অলরেডি BIS সার্ভিস সাইটে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে রিয়েলমি C63 5G যে আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা আসতে চলেছে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন রিসেন্টলি বাইরের দেশে যে রিয়েলমি C65 লঞ্চ হয়েছিল তার পেছন থেকে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন অলমোস্ট সেম ডিজাইন এরও পেছন থেকে আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে ডিজাইন একটু ইউনিক হবে বাকি রিয়েলমির ফোনের থেকে। এর থিকনেস হবে 7.79 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা অবভিয়াসলি গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 অথবা 120 হার্জের IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 680 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G88 অথবা Helio G91 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 6 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টওয়াটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আমি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা BIS এসে গেছে, তার মানে ধরে নিন মে মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি তো বলে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা ওই 9,500-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা প্রায় 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন রিয়েলমি এটা ক্লেম করছে যে এটা আসলে 10,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন হবে। আবার আপনি এটাও দেখুন 10,000 টাকার মধ্যে আজকের দিনে আপনি 5G পেয়ে যাবেন। তো আমরা সবচেয়ে সস্তায় 5G ফোনের সঙ্গে রিয়েলমি C63 এর কম্পেয়ার করব। তো আজকের দিনে সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন হলো Redmi 13C 5G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, কেননা ওটার দাম হচ্ছে 9,500, তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি প্রথমত ডিসপ্লে এদিক থেকে রিয়েলমি বেটার, কেননা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রেডমিতে আপনি কি পাবেন এইচডি প্লাস ডিসপ্লে। প্রসেসর এই দিক থেকে অবভিয়াসলি রেডমি বেটার, কেননা একটা প্রপার 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে দুটো সেম, ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা 45 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো সেম, আর OS আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। যেমন দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, আমার মতে মনে হয় আজকের দিনে 9,500 টাকায় ইন্ডিয়ান মার্কেটে 4G স্মার্টফোন নেওয়ার থেকে বেটার অপশন হবে সেম প্রাইস পয়েন্টে একটা 5G ফোন নেওয়ার, অথবা একটু দামি মানে ধরে নিন 1000 টাকা বেশি দিয়ে সেম প্রাইস পয়েন্টে প্রচুর ভালো ভালো 5G স্মার্টফোন অ্যাভেলেবল আছে সেটা নেওয়ার। কেননা ভারতের সব জায়গায় 5G স্মার্টফোন মানে 5G নেটওয়ার্ক ছড়িয়ে গেছে, আর আজকের দিনে 4G নেওয়া মানে আমার মতে মনে হয় না খুব বেশি ভালো কাজ হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে রিয়েলমি যে C63 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে তো আপনি কি 4G স্মার্টফোনটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে যে 5G ফোন অ্যাভেলেবল আছে আপনি সেটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.